কথা আপনাদের বলে যাই যে আমি কয়েকদিন পূর্বে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের সকলের কানে আওয়াজ গেছে যে বাবরি মসজিদ যদি হয় আমি 1 কোটি টাকা দেবো। বলেছি না? হ্যাঁ বলেছি না? আমাকে বহু লোক ফোন করছে, বহু লোক ফোন করছে, হুজুর টাকাটা দেন, হুজুর টাকাটা দেন। আমি বলেছি যদি মসজিদ হয়, আচ্ছা বলেন মসজিদ যখন হবে, মসজিদ যখন আমরা করব, মসজিদের জায়গাটাকে প্রথম কিনতে হয় তো নাকি? হ্যাঁ, হালাল টাকাতে কিনতে হয় না হারাম টাকাতে কিনতে হয়? হালাল। এবারে শোন, ওই জায়গাটাকে ওয়াকফে লিল্লাহ করতে হবে তো। হ্যাঁ, আমি যতই কিনি আমার হবে কি? এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমার যে অধিকার, আমি বাইরে থেকে এসে আমার যে অধিকার, আপনারও সেই অধিকার, এটা ঠিক রাখতে হবে। ওয়াকফে লিল্লাহ করতে হবে, ওয়াকিফ করতে হবে। কথা বুঝতে পারছেন না? কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই, কার কোন দিকে টাকা আসছে কি আমার দেখার দরকার নেই। হক হালালের উপরে মসজিদ যদি হয়, ওই মসজিদের নামাজ হবে। আর যদি হক হালালের উপর নামাজ মসজিদ যদি না হয়, মসজিদে জেরার হয়ে যাবে, মসজিদে জেরার হবে। কথা বুঝতে পারছেন? এই নিয়ে তাণ্ডব চলছে একদম। কোনো কথায় মুখ দেবেন না, কান দেবেন না, খবরদার, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন, শরীয়ত মোতাবেক চলবেন, ইমানকে মজবুত করে নিয়ে চলবেন। এখন কিছু মানুষ আছে হুক্কা হুয়া 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 হুক্কা হুয়া হুয়া হুয়া, আমাকে বলছে কি জানেন, আপনি মুশরিক, আপনি মুনাফিক, আপনার ইমান নেই। আমি বল তোদের ক্ষমতা দিয়েছিস, বল তোদের বুকে বুকে জবানের দাম হয়েছে, বল তোরা। পাগলামোতে মজা নেই, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামোতে মজা নেই। খবরদার, নিজেরা বুঝে চলবেন, শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন। এবং আপনারা যেই এলাকায় থাকেন, যেভাবে চলাফেরা করেন, দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের জন্য কেউ আছে বাপ? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আমাদের কেউ নয়। আমাদের অধিকারকে আমাদের ঘরে নিতে হবে, নিতে হবে। আমি শওকত মোল্লার নাম করি বলে অনেকের শরীরে, অনেকের মনেতে, অনেকের আপনার কি বলে ভিতরে এত অ্যালার্জি, বলে ও একটা খুনি, ও একটা বাজে লোক, অমুক লোক তমুক লোক। আজকে আপনাদের এই কি বলে জীবনতলা, জীবনতলার দোকানপাট ছিল আগে, ছিল, মহাবিদ্যালয় হয়েছে তো, রোকেয়া নাকি রাখে, রোকেয়া মহাবিদ্যালয় আছে না? হ্যাঁ, কে করে দিয়েছে? কে করেছে? শওকত মোল্লা অধিকারকে টেনে এনে করেছে, বাপকা বেটা। আমি বললে কিছু লোক, হ্যাঁ উনি খালি না শওকত মোল্লার খালি ইয়ে করে। আমি শওকত মোল্লার করবো না, কার করবো? আমার জাত ভাই, আমার সিলসিলা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তানার একদম একনিষ্ঠ খাদেম এবং মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শওকত মোল্লা হলো মুরিদ। দেশের দশের কাজ করতে গেলে আজকে দেশের যখন দেশকে যখন সুন্দর করে সাজাতে হয়, হিন্দু নয়, মুসলমান নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, সকল ধর্মের মানুষের কাছে তাকে যেতে হয়, তাকে কাজ করতে হয়। তার জন্য তুমি খারাপ, সে খারাপ। সে যদি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ভাই কেমন আছো, তোমার পাশে যাবো, চা খাবো, খুব বুকে বুকে মিল মেরাচ্ছ, খুব ধাক্কা মারছো, ভালোই কাজ হচ্ছে। মাল দিলেই না সব ঠান্ডা, আর মাল যদি না দাও ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, জেগে রচ্ছে, জেগে রচ্ছে। চিন্তা করতে পারেন, আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে আমার জিকিরের মাহফিল বন্ধ করে দিয়েছে, বন্ধ করেছে। কেন? আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, কাইয়ুম সাহেব, মতিন সাহেব নাম শুনেছেন? হ্যাঁ, ওনারা ভালো মানুষ, মুবাহিস আলেম, মুবাহিস আলেম,
আব্দুল কাইম সাহেব হুজুর, জামিয়া রহমানিয়া ছেলেরা, আরে বাপ রে বাপ, তা ছেলেরা ছেলে তৈরি করছে। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেল দরবারে, দাদা হুজুর কেল রহমাতুল্লাহ তাআলা পীরের নামে আপনার ফাতিহা সিদ্দিকিয়া মাদ্রাসা তৈরি করলেন, টাইটেল মাদ্রাসা, সেখানেও ছাত্র তৈরি হচ্ছে, তারাও তৈরি করছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছি বলে আমি এখন খারাপ। আরে খারাপ হলে হইব, আমার কপালকে কেটে নেবে? আরে জোরে বলো না, আমার কপালকে কাটবে যারা আমাদের আমার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের ঘরে আপনার প্রশ্ন করবেন, বাপ তুমি কেমন, তুমি সুবিধাবাদী বাপ নয় তো, পিসাব নয় তো, তুমি খিস্তি পাড়া বাপ নয়, পিসাব নয় তো, সব বেটা 2 নম্বর কোথাকার। আমি কাউকে মানি না, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে মানি, তার 5 কলিজার টুকরাকে মানি, যারা মুরব্বি বাচ্চা আছে তাদের ঘরে মানি, আর যারা এরকম 2 নম্বরই কথা বলে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাপের বেটা যদি হও সামনে কথা বল, মাইকে কথা না, আমি আপনি এখানে বলছি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে আসে, বাপের বেটা আই তোরা দেখে লোব, আরে শওকত মোল্লা খারাপ, ওইদিকে কাই অমুক খারাপ, সেদিকে ওই খারাপ, সেদিকে ই খারাপ, ও খারাপ, এই করে করে ভাই আমি কথা করে ভুল বলছি বাপ? এই জোরে বল, আপনার কারো অসুবিধা হচ্ছে না? এই কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন। খবরদার এগুলোকে একদম ভুলে গিয়ে নিজেরা, এই যে ভোট আসবে আপনাদের, আমি হাতে ধরে বলে যাই, আপনাদের পায়ে ধরে বলে যাব, ভোট আসবে, ভোটে খবরদার হই হই করবেন না। যারা বাপ আছেন বাপেদের বলে যাচ্ছি, খবরদার আপনার ছেলে 2, 3, 4, 5 দিয়েছে, ওই দিনেতে বাপ আপনি আপনার ছেলে বৌমা টৌমা সবাইকে নিয়ে বলে দেন, এই তোরা আমার এখানে খাওয়া দাওয়া করবি, সবাইকে দাওয়াত রইলো, ফিস্টি হবে, ভোটটা দিয়াই ঘরে এনে আপনার বসিয়ে খাওয়া দাওয়া করেন, গল্প করেন, নামাজ কালাম পড়েন। ভোটের ওখানে গিয়ে হই হই একদম করবেন না। যদি করেছেন আমি বাপের ঘরে বলে যাব, ওদের ঠ্যাং ভেঙে দাও। ভোটের টাইম হয়েছে, যাও ভোটটা দিয়ে এসো। এই কথা ভুল হচ্ছে নাকি? এই কথা ভুল হচ্ছে? কারোর কোন রকম কোন প্রচলন করার দরকার নেই। আপনার ভোট দেওয়ার অধিকার, আপনি কাকে দেবেন সেটা আপনার নিজের বিবেক বিবেচনা আছে, আপনি নিজের বিবেক বিবেচনা করে আপনি ভোট দেবেন। কাকে দেবেন সেটা আপনার বাপকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার মাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি আপনার ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার বাপের সঙ্গে ভোট দিতে গেছি, আমার বাপের সঙ্গে গাড়ি করে, আব্বা বলে তুমি যাও আগে ভোট দাও, তখন এরকম ছাপ ছিল, দিলাম দিয়ে চলে এলাম। আব্বা গেলেন, আমি বললাম আপনি যান, বলে না তুমি আগে যাও, গেলাম চলে এলাম। উনি গেলেন, খোদার কসম খেয়ে বলছি আমার বাপ তো এখন দুনিয়ায় বেঁচে নেই, আমার বাপ কোনোদিন বলেন তুমি কাকে ভোট দেবে বলো তো, জিজ্ঞাসাও করেন আজ পর্যন্ত। তোমার পার্সোনাল ম্যাটার, তোমাকে যাকে ভালো লাগে তুমি ভোট দাও, ভোট তো নিজের অধিকার। এই নিয়ে তুমি রাজনীতি করবে, এই নিয়ে তুমি মারপিট করবে, এই নিয়ে তুমি মানুষের মানে আশ্বাসী করাবে, খবরদার নয়। একটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে চলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এক হয়ে বুদ্ধি দেখে আল্লাহ যেন আমাদের চলবার মতো যেন তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আমার কথায় কষ্ট পেয়েছেন, একবার উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। তো যাই হোক, বিরিয়ানি প্যাকেট হচ্ছে, এই জলসা কত বছর? 10 বছর। কার নামে হয় জলসাটা? এখন কি হয়েছে? হ্যাঁ, দাদা হুজুর কেন নামে, আর বড় পেশা হুজুর নামটা বাদ চলে গেছে। এই খেপা
আমরা সবাইকে জড়িয়ে রাখতে চাই। এই আপনাদের কি মত? আমি কি কথা, দাদা হুজুর কেবলার নামে এখন হচ্ছে বড় পিসা হুজুর নামে আগে হতো, তাই তো? এটা জলসা হতো। এটা কি হচ্ছে? নবী দিবস। নবী দিবস আবার জলসা আলাদা নাকি? মহাবিপদ। নবী দিবস জলসা, জলসা নবী দিবস। আরে বাবা, যখন সব রেসানি করা হয় বড় পিসা হুজুরকে ছাড়া হয়। এই যখন দোয়া চাওয়া হয় তখন আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হয়। যখন ছেড়ে দেওয়া হয়, যখন দোয়া চাওয়া হয় আপনার ফুটপাস দাদা হুজুরকে ছেড়ে দেওয়া হয়, ক্যানিং এর মোস্তাক সাহেবকে ছেড়ে দেওয়া হয়, আপনার সবাইকে নিয়ে তো দোয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করব, এই ইসালে সওয়াব দাদা হুজুর কেবলা, বড় পীর সাহেব হুজুর, আল্লাহ নবীর নামে আমরা প্রত্যেকে করতে চাইছি। আপনারা রাজি আছেন? ওই হাতটা তুলে দেখান। সবাই কি রাজি? দুটো হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারী দেখবে সবাই রাজি তো? হ্যাঁ, সবাই রাজি। তাহলে একটা কথা বলবো, যদি বলতে বলেন বলবো। হ্যাঁ, কোনো কষ্ট হবে না তো? হ্যাঁ, কোনো কষ্ট নেই তো? আপনাদের আমি লিখাবো না, আপনারা মনে মনে 5 জন ব্যক্তি 20 কিলো করে চাল দিতে পারবেন এই সাল? আমাকে একটু বলেনি, আমি কিন্তু আপনি নিজে থেকে বলছি। 5 জন ব্যক্তি। কি নাম? হ্যাঁ, আলেম বাড়ি। এই তোমার রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, 25 কিলো। আলেম বাড়ি বলছে আমি 25 কিলো চাউল দেব। সবাই জোরে বলা যাবে না মারহাবা? এই কারো অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির লোক খেপে যাবে না তোমার উপরে? ছেড়ে দেবো বলছে, ছেড়ে দাও। চাঁদা কালেকশন হয় না। আমি বলতে চাইছি একটাই কথা, দাদা হুজুর কেবলা আমার রসুল পাক ক্লাব থেকে শুরু করে পিরানের তরিকাতে যতজন আছে সবাইয়ের নামে হবে ইনশাআল্লাহ এই জলসা। সবাই রাজি তো? রাজি তো সবাই? একবার তাকবীরটা জোরে দেওয়া যায়? নারে তাকবীর। কিন্তু আমার মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, আমি চাঁদা আমি তুলবো না, আমি চাঁদার কথা বলবো না। সামনের বছর কিন্তু আপনারা দিল খুলে এতে করে দেবেন। তোমার গ্রাম থেকে চাঁদা তোলা হয় তো? আর তোমরাই সব করো। আর একটা বলে যাই, মা বোনের এখানে আছে তো, বসে আছে তো, মা বোনেরও বলবো আপনারা সামনের বছরে আপনার 20 থেকে 25-30 খতম কোরআন শরীফ পড়া চাই। কত? কালকে হয়ে গেছে? বাহ, আমি চাই 25-30-50টা খতম যদি হয়, কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে? আমাদের প্রত্যেকের বাপ মায়ের নামে এই গ্রামে যত কবরবাসীরা আছে এবং এই গ্রামে এই জলসায় যারা আসেন, এবং মহিলারা অনেক সময় শ্বশুর বাড়ি চলে যায় জলসার জন্য, আসে না বাপ? আসে না? তাদের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তাদের বাপ মা থেকে শুরু করে সবাইয়ের নামে এই সাবরেসানি হবে। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আরেকটু চিৎকার করে বলা যাবে না? আর একটা কথা আপনাদের কাছে বলে যাই, আমাকে আপনাদের গ্রামের ভাইয়েরা যারা এখানে আছে, আপনাদের রাস্তার জন্য, রাস্তাটা হয়নি, আমার কাছ থেকে আমি কষ্ট পেয়েছি, আমি ক্যামেরা বলছি, আমি শওকত মোল্লা সাহেবকে আমি বলবো এবং ক্যামেরার মাধ্যমে তিনি শুনতে পাবেন যে এই রাস্তা বহু জায়গায় রাস্তা আপনি করেছেন, এবং দক্ষিণ 24 পরগনা আপনি ক্যানিং পূর্ব না, এটা ক্যানিং 2 নম্বর 1 নম্বর ভাঙড় টাঙ্গর বহু জায়গায় উনি উন্নয়ন করেছেন। কিন্তু এই কি পাড়া এটা, এই রাস্তাটা হয় না। এটা আমার হেঁটে হেঁটে আসতে হয়েছে, আমার পা ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। গাড়ি গেছে, আপনার কি বলে, সে গাড়ি এরাম এরাম করছে। হয় এখনো কি এই জায়গা আমরা দেখতে চাই নাকি? এখানে যারা ছেলেরা আছেন, এখানে তারা এখানে যারা আছেন, আমি সুপারিশ কেন বাইক ক্যামেরা বলে যাচ্ছি, শওকত মোল্লার কাছে যেন এই ক্যামেরা আওয়াজ যায় যে এই 3 কিলোমিটার জায়গা রাস্তাটা অবশ্যই যেন সুন্দরভাবে যেন হয়ে যায়। কারোর কোনো উনি কথা শুনবে না, কারোর উপর দায়িত্ব না দিয়ে উনি এমএলএ কোটা থেকে ডাইরেক্ট এই কাজটা করুক। কেন? এখানে দাদা হুজুর, 5 হুজুর, বড় পিসা হুজুর, সকল হুজুরদের নামে এই সালে সব হবে ইনশাআল্লাহ।
খবরদার এগুলোকে মাথায় রাখবেন। আচ্ছা এগুলোকে আমরা যদি ওনার কাছে চাই কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমরা তো চাওয়ার মানুষ, চাইতে পারি। আমরা তাদের ঘরে প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। ভালোবাসার জন্য ভালোবাসাই তো আমরা অনেক কিছু পাওয়া যায়। এই রাগারাগি করে কোনো জিনিস পাওয়া যায়? হ্যাঁ, রাগারাগি করলে বেশি তো অ্যাকশন বাড়বে না কমবে? বাড়বে। খবরদার, আমি বলেছি, আমি আবার ফোনে বলবো, কারণ আমি ফোন করেছিলাম, উনি খুব ব্যস্ত, বলে হুজুর আমি একটু পরে ফোন করছি, তা আমি ফোন আমার পাইলটের কাছে দিয়ে এসেছি, যদি উনি ফোন করে বলবে যে ভাইজান জলসা করছি, কেননা ফোনটা বন্ধ রাখলে উনি খারাপ ভাববেন। কারণ দেখেন, যাকে যে ইজ্জত দেবার তাকে সে ইজ্জত দিতে হয়। কি কথা ঠিক তো নেই? আরে বাবা ওটা না, আমি আমার কথা বলছি। আমিও ইজ্জত দিলে তবে ইজ্জত পাওয়া যায় তো নাকি? এই জোরে বলো। আপনাকে যদি আমি স্নেহ করি, আপনি আমাকে ইজ্জত করবেন। ইনি আমাকে স্নেহ করবে, আমি নাকি ইজ্জত করব, সম্মান করবো, কারণ ইনি আমার থেকে বয়সে বড়। কথা বুঝতে পারছেন না? উনি আমাকে স্নেহ করবে। কথা আপনাদের বলে যাই যে আমি কয়েকদিন পূর্বে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের সকলের কানে আওয়াজ গেছে যে বাবরি মসজিদ যদি হয় আমি 1 কোটি টাকা দেবো। বলেছি না? হ্যাঁ বলেছি না? আমাকে বহু লোক ফোন করছে, হুজুর টাকাটা দেন, হুজুর টাকাটা দেন। আমি বলেছি যদি মসজিদ হয়, আচ্ছা বলেন, মসজিদ যখন হবে, মসজিদ যখন আমরা করব, মসজিদের জায়গাটাকে প্রথম কিনতে হয় তো নাকি? হ্যাঁ, হালাল টাকাতে কিনতে হয় না হারাম টাকাতে কিনতে হয়? হালাল। এবারে শোন, ওই জায়গাটাকে ওয়াকফে লিল্লাহ করতে হবে তো। হ্যাঁ, আমি যতই কিনি আমার হবে কি? এখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমার যে অধিকার, আমি বাইরে থেকে এসে আমার যে অধিকার, আপনারও সেই অধিকার, এটা ঠিক রাখতে হবে। ওয়াকফে লিল্লাহ করতে হবে, ওয়াকিফ করতে হবে। কথা বুঝতে পারছেন না? কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই, কার কোন দিকে টাকা আসছে কি আমার দেখার দরকার নেই। হক হালালের উপরে মসজিদ যদি হয়, ওই মসজিদের নামাজ হবে। আর যদি হক হালালের উপর নামাজ মসজিদ যদি না হয়, মসজিদে জেরার হয়ে যাবে, মসজিদে জেরার হবে। কথা বুঝতে পারছেন? এই নিয়ে তাণ্ডব চলছে একদম। কোনো কথায় মুখ দেবেন না, কান দেবেন না। খবরদার, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন, শরীয়ত মোতাবেক চলবেন, ইমানকে মজবুত করে নিয়ে চলবেন। এখন কিছু মানুষ আছে হুক্কা হুয়া 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 হুক্কা হুয়া হুয়া হুয়া, আমাকে বলছে কি জানেন? আপনি মুশরিক, আপনি মুনাফিক, আপনার ইমান নেই। বল, তোদের ক্ষমতা দিয়েছে বল, তোদের বুকে জবানের দাম আছে বল, তোরা। পাগলামোতে মজা নেই, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামো ঠান্ডা হয়ে যাবে, পাগলামোতে মজা নেই। খবরদার, নিজেরা বুঝে চলবেন, শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন। এবং আপনারা যেই এলাকায় থাকেন, যেভাবে চলাফেরা করেন, দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের জন্য কেউ আছে বাপ? একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আমাদের কেউ নয়। আমাদের অধিকারকে আমাদের ঘরে নিতে হবে, নিতে হবে। আমি শওকত মোল্লার নাম করি বলে অনেকের শরীরে, অনেকের মনেতে, অনেকের আপনার কি বলে ভিতরে এত অ্যালার্জি, বলে ও একটা খুনি, ও একটা বাজে লোক, অমুক লোক তমুক লোক। আজকে আপনাদের এই কি বলে জীবনতলা, জীবনতলার দোকানপাট ছিল আগে? ছিল, মহাবিদ্যালয় হয়েছে তো, রোকেয়া নাকি রাখে, রোকেয়া মহাবিদ্যালয় আছে না? হ্যাঁ, কে করে দিয়েছে? কে করেছে? শওকত মোল্লা অধিকারকে টেনে এনে করেছে, বাপকে বেটা। আমি বললে কিছু লোক, হ্যাঁ উনি খালি না শওকত মোল্লার খালি বিয়ে করে। আমি শওকত মোল্লার করবো না, কার করবো? আমার জাত ভাই, আমার সিলসিলা, আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার একদম একনিষ্ঠ
খাদেম এবং মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির শওকত মোল্লা হলো মুরিদ। দেশের দশের কাজ করতে গেলে আজকে দেশের যখন দেশকে যখন সুন্দর করে সাজাতে হয়, হিন্দু নয়, মুসলমান নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, সকল ধর্মের মানুষের কাছে তাকে যেতে হয়, তাকে কাজ করতে হয়। তার জন্য তুমি খারাপ, সে খারাপ। আর সে যদি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ভাই কেমন আছো, তোমার পাশে যাবো, চা খাবো, খুব বুকে বুকে মিল মেলাচ্ছ, খুব ধাক্কা মারছো, ভালোই কাজ হচ্ছে। মাল দিলেই না সব ঠান্ডা, আর মাল যদি না দাও ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, জেগে রচ্ছে, জেগে রচ্ছে। চিন্তা করতে পারেন, আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে আমার জিকিরের মাহফিল বন্ধ করে দিয়েছে, বন্ধ করেছে। কেন? আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, কাইম সাহেব, মতিন সাহেব নাম শুনেছেন? হ্যাঁ, ওনারা ভালো মানুষ, মুবাহিস আলেম, মুবাহিস আলেম আব্দুল কাইম সাহেব হুজুর, জামিয়া রহমানিয়া ছেলেরা, আরে বাপ রে বাপ, তা ছেলেরা ছেলে তৈরি করছে। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা দরবারে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ তাআলা পীরের নামে আপনার ফাতিহা সিদ্দিকিয়া মাদ্রাসা তৈরি করলে, টাইটেল মাদ্রাসা, সেখানেও ছাত্র তৈরি হচ্ছে, তারাও তৈরি করছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছি বলে আমি এখন খারাপ। আরে খারাপ হলে হইব, আমার কপালকে কেটে নেবে। আরে জোরে বলো না, আমার কপালকে কাটবে যারা আমাদের আমার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের ঘরে আপনার প্রশ্ন করবেন, বাপ তুমি কেমন, তুমি সুবিধাবাদী বাপ নয় তো, পিসাব নয় তো, তুমি খিস্তি পাড়া বাপ নয়, পিসাব নয় তো, সব বেটা 2 নম্বর কোথাকার। আমি কাউকে মানি না, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তানাকে মানি, তার 5 কলিজার টুকরাকে মানি, যারা মুরব্বি বাচ্চা আছে তাদের ঘরে মানি, আর যারা এরকম 2 নম্বরই কথা বলে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাপের বেটা যদি হও, সামনে কথা বল, মাইকে কথা না, আমি আপনি এখানে বলছি, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে আসে, বাপের বেটা আই তোরা দেখে লো, আজ শওকত মোল্লা খারাপ, ওইদিকে কাই অমুক খারাপ, সেদিকে ওই খারাপ, সেদিকে ই খারাপ, ও খারাপ, এই করে করে ভাই আমি কথা করে ভুল বলছি বাপ? এই জোরে বল, আপনার কারো অসুবিধা হচ্ছে? এই কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন। খবরদার এগুলোকে একদম ভুলে গিয়ে নিজেরা, এই যে ভোট আসবে আপনাদের, আমি হাতে ধরে বলে যাই, আপনাদের পায়ে ধরে বলে যাব, ভোট আসবে, ভোটে খবরদার হই হই করবেন না। যারা বাপ আছেন, বাপেদের বলে যাচ্ছি, খবরদার আপনার ছেলে 2, 3, 4, 5 আল্লাহ দিয়েছে, ওই দিনেতে বাপ আপনি আপনার ছেলে বৌমা টৌমা সবাইকে নিয়ে বলে দেন, এই তোরা আমার এখানে খাওয়া দাওয়া করবি, সবাইকে দাওয়াত রইলো, ফিস্টি হবে, ভোটটা দিয়ে আয়, ঘরে এনে আপনার বসিয়ে খাওয়া দাওয়া করেন, গল্প করেন, নামাজ কালাম পড়েন। ভোটের ওখানে গিয়ে হই হই একদম করবেন না। যদি করেছেন, আমি বাপের ঘরে বলে যাব, ওদের ঠ্যাং ভেঙে দাও। ভোটের টাইম হয়েছে, যাও ভোটটা দিয়ে এসো। এই কথা ভুল হচ্ছে নাকি? এই কথা ভুল হচ্ছে? কারোর কোন রকম কোন প্রচলন করার দরকার নেই। আপনার ভোট দেওয়ার অধিকার, আপনি কাকে দেবেন সেটা আপনার নিজের বিবেক বিবেচনা আছে, আপনি নিজের বিবেক বিবেচনা করে আপনি ভোট দেবেন। কাকে দেবেন সেটা আপনার বাপকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার মাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি আপনার ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার বাপের সঙ্গে ভোট দিতে গেছি, আমার বাপের সঙ্গে গাড়ি করে, আব্বা বলে তুমি যাও আগে ভোট দাও, তখন এরকম ছাপ ছিল, দিলাম, দিয়ে চলে এলাম। আব্বা গেলেন, আমি বললাম আপনি যান, বলে না তুমি আগে যাও, গেলাম, চলে এলাম। উনি গেলেন, খুদার কসম খেয়ে বলছি, আমার বাপ তো এখন দুনিয়ায় বেঁচে নেই, আমার বাপ কোনোদিন বলেন তুমি কাকে ভোট দেবে বলো তো, জিজ্ঞাসাও করেন আজ পর্যন্ত। তোমার পার্সোনাল ম্যাটার, তোমাকে যাকে ভালো লাগে তুমি ভোট দাও, ভোট তো নিজের অধিকার। এই নিয়ে তুমি রাজনীতি করবে, এই নিয়ে তুমি মারপিট করবে, এই নিয়ে তুমি মানুষের মানে আকর্ষণ করাবে, খবরদার নয়। একটা
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা এক হয়ে চলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এক হয়ে সুবুদ্ধি বুদ্ধি দেখে আল্লাহ যেন আমাদের চলবার মতো যেন তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? যাই হোক, অনেক কথাবার্তা বললাম, বাপ আমার কথায় কষ্ট পেয়েছেন, একবার উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। তো যাই হোক, বিরিয়ানি প্যাকেট হচ্ছে, এই জলসা কত বছর? 10 বছর। কার নামে হয় জলসাটা এখন? কি হয়েছে? হ্যাঁ, দাদা হুজুর কেন নামে? আর বড় পেশা হুজুর নামটা বাদ চলে গেছে। এই খেপা, আমরা সবাইকে জড়িয়ে রাখতে চাই। এই আপনাদের কি মত? আমি কি কথা, দাদা হুজুর কেবলার নামে এখন হচ্ছে, বড় পিসা হুজুর নামে আগে হতো, তাই তো? এটা জলসা হতো। এটা কি হচ্ছে? নবী দিবস। নবী দিবস আবার জলসা আলাদা নাকি? মহাবিপদ। নবী দিবস জলসা, জলসা নবী দিবস। আরে বাবা, যখন সবরেসানি করা হয়, বড় পিসা হুজুরকে ছাড়া হয়। এই যখন দোয়া চাওয়া হয়, তখন আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হয়। যখন ছেড়ে দেওয়া হয়, যখন দোয়া চাওয়া হয়, আপনার ফুটপাস দাদা হুজুরকে ছেড়ে দেওয়া হয়, ক্যানিং এর মোস্তাক সাহেবকে ছেড়ে দেওয়া হয়, আপনার সবাইকে নিয়ে তো দোয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করব, এই ইসালে সওয়াব দাদা হুজুর কেবলা, বড় পীর সাহেব হুজুর, আল্লাহ নবীর নামে আমরা প্রত্যেকে করতে চাইছি। আপনারা রাজি আছেন? ওই হাতটা তুলে দেখান। সবাই কি রাজি? দুটো হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারী দেখবে সবাই রাজি তো? হ্যাঁ, সবাই রাজি। তাহলে একটা কথা বলবো, যদি বলতে বলেন বলবো। হ্যাঁ, কোনো কষ্ট হবে না তো? হ্যাঁ, কোনো কষ্ট নেই তো? আপনাদের আমি লিখাবো না, আপনারা মনে মনে 5 জন ব্যক্তি 20 কিলো করে চাল দিতে পারবেন? ইসাল সাল আমাকে একটু বলেনি, আমি কিন্তু আপনি নিজে থেকে বলছি। 5 জন ব্যক্তি। কি নাম? হ্যাঁ, আলেম বাড়ি। এই তোমার রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, 25 কিলো। আলেম বাড়ি বলছে আমি 25 কিলো চাউল দেব। সবাই জোরে বলা যাবে না মারহাবা? এই কারো অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির লোক খেপে যাবে না তোমার উপরে? ছেড়ে দেবো বলছে, ছেড়ে দাও। চাঁদা কালেকশন হয় না। আমি বলতে চাইছি একটাই কথা, দাদা হুজুর কেবলা, আমার রসুল পাক ক্লাব থেকে শুরু করে পিরানের তরিকাতে যতজন আছে সবাইয়ের নামে হবে ইনশাআল্লাহ এই জলসা। সবাই রাজি তো? রাজি তো সবাই? একবার তাকবীরটা জোরে দেয়া যায়? নারে তাকবীর। কিন্তু আমার মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, আমি চাঁদা আমি তুলবো না, আমি চাঁদার কথা বলবো না। সামনের বছর কিন্তু আপনারা দিল খুলে এতে করে দেবেন। তোমার গ্রাম থেকে চাঁদা তোলা হয় তো? আর তোমরাই সব করো। আর একটা বলে যাই, মা বোনের এখানে আছে তো, বসে আছে তো, মা বোনেরও বলবো, আপনারা সামনের বছরে আপনার 20 থেকে 25-30 খতম কোরআন শরীফ পড়া চাই। কত? কালকে হয়ে গেছে? বাহ, আমি চাই 25-30-50টা খতম যদি হয়, কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে? আমাদের প্রত্যেকের বাপ মায়ের নামে এই গ্রামে যত কবরবাসীরা আছে এবং এই গ্রামে এই জলসায় যারা আসেন, এবং মহিলারা অনেক সময় শ্বশুর বাড়ি চলে যায় জলসার জন্য, আসে না বাপ? আসে না? তাদের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তাদের বাপ মা থেকে শুরু করে সবাইয়ের নামে এই সাবরেসানি হবে। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আরেকটু চিৎকার করে বলা যাবে না? আর একটা কথা আপনাদের কাছে বলে যাই, আমাকে আপনাদের গ্রামের ভাইয়েরা যারা এখানে আছে, আপনাদের এই রাস্তার জন্য, রাস্তাটা হয়নি, আমাকে আজ থেকে আমি কষ্ট পেয়েছি। আমি ক্যামেরা বলছি, আমি
শওকত মোল্লা সাহেবকে আমি বলবো এবং ক্যামেরার মাধ্যমে তিনি শুনতে পাবেন যে এই রাস্তা বহু জায়গায় রাস্তা আপনি করেছেন এবং দক্ষিণ 24 পরগনা আপনি ক্যানিং পূর্ব না এটা ক্যানিং 2 নম্বর 1 নম্বর ভাঙড় টাঙ্গর বহু জায়গায় উনি উন্নয়ন করেছেন, কিন্তু এই কি পাড়া এটা এই রাস্তাটা হয় না, এটা আমার হেঁটে হেঁটে আসতে হয়েছে, আমার পা ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। গাড়ি গেছে আপনার কি বলে সে গাড়ি এরাম এরাম করছে, হয় এখনো কি এই জায়গা আমরা দেখতে চাই নাকি? এখানে যারা ছেলেরা আছেন এখানে তারা এখানে যারা আছেন আমি সুপারিশ কেন বাইক ক্যামেরা বলে যাচ্ছি শওকত মোল্লার কাছে যেন এই ক্যামেরা আবার যায় যে এই 3 কিলোমিটার যায় রাস্তাটা অবশ্যই যেন সুন্দরভাবে যেন হয়ে যায়। কারোর কোনো উনি কথা শুনবে না, কারোর উপর দায়িত্ব না দিয়ে উনি এমএলএ কোটা থেকে ডাইরেক্ট এই কাজটা করুক। কেন এখানে দাদা হুজুর 5 হুজুর বড় পিসা হুজুর সকল হুজুরদের নামে এই সালে সব হবে ইনশাআল্লাহ। খবরদার এগুলোকে মাথায় রাখবেন। আচ্ছা এগুলোকে আমাদের আমরা যদি ওনার কাছে চাই কোনো অসুবিধা আছে? হ্যাঁ আমরা তো চাওয়ার মানুষ, চাইতে পারি আমরা তাদের ঘরে তাদের ঘরে প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। ভালোবাসার জন্য ভালোবাসাই তো আমরা অনেক কিছু পাওয়া যায়। এই রাগারাগি করে কোনো জিনিস পাওয়া যায়? হ্যাঁ রাগারাগি করলে বেশি তো অ্যাকশন বাড়বে না কমবে? বাড়বে। খবরদার আমি বলেছি, আমি আবার ফোনে বলবো, কারণ আমি ফোন করেছিলাম উনি খুব ব্যস্ত, বললে হুজুর আমি একটু পরে ফোন করছি, আমি একটু পরে ফোন করছি। তা আমি ফোন আমার পাইলটের কাছে দিয়ে এসেছি, যদি উনি ফোন করে বলবে যে ভাইজান জলসা করছি, কেননা ফোনটা বন্ধ রাখলে উনি খারাপ ভাববেন। কারণ দেখেন যাকে যে ইজ্জত দেবার তাকে সে ইজ্জত দিতে হয়, কি কথা ঠিক তো নেই? আরে বাবা ওটা না, আমি আমার কথা বলছি। আমিও